নমস্কার, অর্পিতা শ্রীকুঠিতে আমার সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো রাজমা উইথ পনির। রাজমা হয়তো আপনারা বাড়িতে অনেকেই বানিয়েছেন। আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি, রাজমা উইথ পনির। প্রথমে আমি 500 গ্রাম রাজমা ভিজিয়ে নিচ্ছি। চার থেকে 5 ঘন্টা আমি এটা ভিজিয়ে রাখবো। চার ঘন্টা পর আমার রাজমাগুলো এইভাবে ফুলে গেছে, দেখুন খুব ভালো করে ভিজে গেছে। এইবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। কিছু আইস কিউব দিয়ে দিলাম। একদম সেদ্ধ হয়ে গেছে। বাটার দিয়ে দিলাম, সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিলাম, গোটা এলাচ, লবঙ্গ, সামান্য জিরে দিয়ে দিলাম, একটু হিং দিচ্ছি। পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে থেতো করে নিতে পারেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কুক হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি রাজমা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা, শাহি গরম মশলা, কসুরি মেথি। আমার টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি অ্যাড করে দিলাম। এইভাবে রাজমা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগে। রাজমা আমার একদম কমপ্লিট। সব শেষে আমি কিছু পনির অ্যাড করছি, এটা আপনারা নাও দিতে পারেন। পনির ছাড়াও রাজমা ভীষণ ভালো লাগে। এটা জাস্ট 10 মিনিট একটু কুক হবে। রাজমা উইথ পনির আমার একদম কমপ্লিট। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। রাজমা হয়তো আপনারা বাড়িতে অনেকেই রান্না করেন, কিন্তু আমি যেভাবে করেছি এইভাবেও আপনারা একবার করে দেখতে পারেন। এটা ভীষণ টেস্টি। ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনাদের মতামত আমাকে ইনবক্সে জানাবেন। আমার চ্যানেলে যারা আমার নতুন বন্ধু, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।
আজকের মতো নমস্কার।